আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। একটা অন্ধকার যুগ ছিল এতদিন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, বলেছেন আসিফ নজরুল। এরপর জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। এদিকে ২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালংকার সহ গণপূর্তের প্রকৌশলী আটক। এরপর জানিয়ে দেব দাবি না মানলে কাজে যোগ দেবেন না নেত্রকোনার পুলিশ সদস্যরা। আরও জানিয়ে দিব লুট হওয়া অস্ত্র ফেরত দিতে অনুরোধ র্যাবের। সর্বশেষ জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোট নিহত কত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। একটা অন্ধকার যুগ ছিল এতদিন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, বলেছেন আসিফ নজরুল। বঙ্গভবনের শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই অপশক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে, যেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেটার অর্জন ও মহাত্মা ম্লান হয়ে যাবে, সেটা সবাইকে মনে রাখতে হবে। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল আরও বলেন, আপনারা জানেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশে, এবং এটাই স্বাভাবিক, কারণ ১৫ বা ১৭ বছর একটা স্বৈরাচারী শাসন ছিল, একটা অন্ধকার যুগ ছিল, মানুষের মনে অনেক যন্ত্রণা জমেছিল, সেটা আউটপাস হয়েছে, কিন্তু তারপরেও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোদী বলেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরও বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর। ২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালংকার সহ গণপূর্তের প্রকৌশলী আটক। বরিশালে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মার্কিন ডলার ও কোটি কোটি টাকার সম্পদের নথিপত্র সহ পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনার রশিদকে বহনকারী একটি গাড়ি আটক করেছে শিক্ষার্থীরা। তিনি কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ৮ আগস্ট বিকেল ৫টার দিকে বরিশাল নগরের চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান। সিএনবি রোডের সড়ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাইহান বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বকালে বিলাসবহুল গাড়িটি থামানো হয়। প্রিমিয় ব্র্যান্ডের ঢাকা মেট্রো গ ৩৫৪৬৬৪ নম্বরের গাড়িটি তল্লাশি করা হলে গাড়িতে থাকা ব্যাগ ভর্তি টাকা ও স্বর্ণালংকার দেখতে পাই। পরে সেটি আটক রেখে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেওয়া হলে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। দাবি না মানলে কাজে যোগ দেবেন না নেত্রকোনার পুলিশ সদস্যরা। পুলিশের ১১ দফা দাবি না মানলে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন নেত্রকোনায় কর্মরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার ৮ আগস্ট বিকেলে নেত্রকোনার পুলিশ লাইন্সে সাংবাদিকদের তারা একথা জানান। তারা বলেন, আমরা কারো শত্রু বা প্রতিপক্ষ না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হই,
নেত্রকোনা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের পক্ষে এএসআই নাসির উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিউটি করতে গিয়ে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার কারণে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। আমরা যারা অধনস্থ কর্মচারী তারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ডার মানতে বাধ্য থাকি। তারা তাদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে ব্যবহার করে। আমাদের দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়, না হলে আমাদের চাকরিচ্যুত করা হয়। লুট হওয়া অস্ত্র ফেরত দিতে অনুরোধ র্যাবের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ র্যাব ব্যাটালিয়নে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এক খুদে বার্তায় এ অনুরোধ জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন্স থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ র্যাব ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোট নিহত কত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় এ পর্যন্ত 568 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 26 জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এদের মধ্যে 7 জন পুলিশ সদস্য, 2 জন র্যাব সদস্য, ডিবি সদস্য 1 জন এবং 1 জন আনসার সদস্য রয়েছেন। এছাড়া 5 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ রয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 3 দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে 83টি লাশ। জানা গেছে, 1 জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে 15 জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত মঙ্গলবার পর্যন্ত আরও 103 জন সহ দেশে মোট 542 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরও 26 জন সহ এই সংখ্যা দাঁড়ায় 568 জনে।